শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও না বেশ ভালো আছি। আর রিঙ্কু ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। শান্তিপুরের একটি ছোট্ট গ্রাম থেকে বলছি আমি রিঙ্কু। আর এই যে এখন থেকে আমি শুরু করছি, তোমাদের এখন বাজে 5:30। সকাল সকাল ঘুম থেকে উঠেছি। যে সারা দিনের কাজকর্মগুলো আমি সকাল সকাল করে যদি ফেলতে পারি তাহলে আমার অনেকটা সুবিধা হয় আর কি। আমি তাহলে একটু অন্য আর কি ইনকাম করতে পারি। যাই হোক, নিজেদের সংসারে যদি একটু কিছু করতে পারি তাহলে সংসারটা একটু তাড়াতাড়ি দাঁড়াবে। আর যদি আমি ধরো বসে থাকি তাহলে তো আর হবে না। প্রত্যেকটা বাড়ির মেয়ে ছেলে কিছু না কিছু করে না, তা তো নয়, সবাই কিছু না কিছু করে তাদের স্বামীর পাশে দাঁড়ানোর জন্য। কারণ সব সময় স্বামীর দিকে তাকিয়ে থাকলে তো হয় না, নিজেকেও কিছু করতে হয় যাতে আর কি সংসারে টানাটানিটা না আসে। আর নিজে যদি আমি কিছু করি তাহলে পরে দেখবে অনেকটাই আর কি সংসার ভালো মতো চলতে থাকে, কোনো অসুবিধে হয় না। আর সংসারে সুখ সমৃদ্ধিও ভালোই থাকে। আর যদি আমি কাজ না করে বসে থাকি তাহলে তো সংসারটা ওইভাবেই চলবে, সবসময় স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকবো কখন সে দেবে তখনই। আর নিজে যদি ইনকাম করা যায়, কিছু টাকা হাতে থাকে, তাহলে নিজের জিনিসগুলো অন্তত তো কিনতে পারি, আবার সংসারেও টাকা কাজগুলো চালাতে পারি, তাই না? এভাবেই তো সব মেয়েরাই এগিয়ে যায় জীবনের পথে, যাতে সংসারটাকেও এগিয়ে নিয়ে যেতে পারে। আর আমি খুব ঘোর থাকতে আর কি উঠি, যাতে আমার সমস্ত কাজ ঝটফট করে আমি সেরে ফেলতে পারি। তারপরে আমার স্নান করা, রান্না করা, পুজো দেওয়া আর কি সব কিছু কমপ্লিট করে আমি 10:30টার মধ্যে হয়ে যায়। তারপর আমি মেশিনের কাজে বসি, সারাটা দিন মেশিনের কাজ করে আমি আবার বিকেলবেলায় উঠে আবারও স্নান করে নিয়ে তারপরে সবার খেতে দিয়ে নিজেও খেয়ে দিয়ে আবার বাসনগুলো মেজে নিই আর কি, বিকেলে সমস্ত কাজকর্ম করে নিই। দিয়ে আবার রাতেও তো কাজকর্ম কিছু থাকে, রান্নাবান্না থাকে, সেগুলো করি। ছেলে মেয়েকে একটু পড়া দেখিয়ে দিই, তারপরে আবার সেলাইয়ের মেশিনের কাজেও বসি, আবার 9:30 পর্যন্ত মেশিনের কাজ করি। তো এইভাবেই আমার দিনটা প্রায় কেটে যায় কাজের মধ্যেই আর কি, একটুও সময় পাই না। তবুও আমি ওই কাজের মধ্যেই আর কি কিছু যাতে আমার সংসারে খরচ কম হয়, সেই জন্য আমি বাড়িতে কিছু সবজিও টুকিটাকি লাগাই, যাতে আমার ওই খরচাটা বেঁচে যায়। সব কিছু তো কেনা সম্ভব না, যেহেতু আমাদের গ্রামে বাড়ি, তাহলে একটু বাড়িতে জায়গা যেহেতু আছে, তাই আমি সবজি লাগিয়ে নিই আর কি, যেটুকু পারি সেইটুকু লাগিয়ে নিই। আর এই যে বন্ধুরা, আমি স্নান টান করে পুজো দিয়ে তারপরে এই যে নিরামিষ বাটির মধ্যে একটু গঙ্গা জল, তারপরে তুলসী পত্র, আর এই যে নিম পাতা, আর একটু নিরামিষ লবণ ছিল। ঠাকুর ঘরেই লবণটা আমার রাখা থাকে, যেহেতু আমি এই লবণটা সবসময় ছেটানোর জন্য ব্যবহার করি, তাই লবণটা আমি ঠাকুর ঘরেই রেখে দিয়ে সারা ঘর বাড়িতে আমি এটা ছিটিয়ে দিলাম, যাতে কোনো অশক্তি প্রবেশ করতে না পারে আর কি, সেজন্য আমি এটা ছিটিয়ে দিই। আর ওই যে আমাদের রেশন এনেছে, তো তার রেশনটা আমার আর কি আটার প্যাকেটগুলো আমার ড্রামে ভরা হয়ে গেছে, কিন্তু চালটা আর আমার কি ঢালা হয়েছিল না, তো আমি যে চালটা ঢেলে রাখলাম। তারপরে এই সকালবেলায় আর কি খাওয়া দাওয়া করব, তাও আমার ছেলে মেয়ে বলছে মা একটু আজকে চাউমিন করে দাও, তার জন্যই যে আমি আজকে একটু চাউমিনটা করে নিচ্ছি, নিয়ে ওদেরকে দিচ্ছি আর নিজেও নিয়ে খেয়ে নিলাম আর কি। তা ওখানে আমার শাশুড়ি ছিল, শাশুড়িকে একটু দিলাম আর কি, শাশুড়িকে দেওয়াটা তোমাদের দেখানো হয়নি। তা সবাই মিলে এই যে চাউমিনটা সকালে খেয়ে নিচ্ছি, তারপরে এখন রান্নাটা একবারে সেরে নেবো। রান্নাবান্না করে আজকে না প্রচুর ঘন ঘন বৃষ্টি হচ্ছে, সকালবেলায় একবার বৃষ্টি হয়ে গেছে, আবার আকাশে খুব মেঘ করেছে। তা আমি পাশের বাড়ি বলেছে যে পুঁই গাছে চারা নিয়ে যেতে একদিন বলেছিল, তা আমি ঠিক আছে, আমি তো লাগাই, ওরা জানে। তা ওদের বাড়িতে অনেক চারা, তা আমি কিছু চারা নিয়ে আসবো আর কি, নিয়ে বাড়িতে লাগিয়ে দেবো। কারণ আজকে খুব ঘন ঘন বৃষ্টি হচ্ছে, লাগালে গাছগুলো আর কি মাটিতে লেগে যাবে আর গাছগুলো হয়েও যাবে। তাই দেখো বন্ধুরা, আমি সাদা পুঁইয়ের চারাগুলো নিয়ে এসেছি। আর আমাদের বাড়িতে না প্রচুর লাল পুঁই গাছ আছে, লাল পুঁইয়ের থেকে সাদা পুঁই টেস্টি বেশি, খুব টেস্টি লাগে আর কি। পুঁই শাকের তরকারি তো জানোই আমার খুবই প্রিয় আর কি। তা এই যে
তোমরা কে কে পুঁই শাক খেতে ভালোবাসো। আর এই সবজিগুলো যদি আমি না লাগাতাম, সবজি গাছগুলো আর কি, বাজার থেকে আমাকে কিনতে হতো। আর বাজার থেকে কিনলে পরে আমার পয়সাটা তো খরচ হতো, তাই না? আর সেই পয়সাটা আমার সঞ্চয় হয়ে গেল আর কি। তাই এইভাবে গরিবের সংসারে আর কি সঞ্চয় করতে হয়, একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়, যেটা মানে কিসে আমার একটু পয়সা বাঁচবে। সেভাবে আমি আর কি বুদ্ধি খাটিয়ে আর কি চলি, যে এই সবজিটা লাগাবো, ওই সবজিটা লাগাবো, এইভাবে আমি আর কি মানে হিসেব করে সংসারে খরচা বাঁচাই। আর আমি ওদিকে মানে এখানে লাগিয়ে দিলাম, আর দুটো চারা নিয়ে আমি রান্নাঘরের চালের ওখানে লাগিয়ে দেবো, রান্নাঘরের চালে তুলে দেবো। আর দেখো বন্ধুরা, আমি দোকানের সামনে মানে রাস্তার ধারে ওখানটায় লাগিয়ে দিচ্ছি চাল কুমড়ো গাছের চারা। এটা দোকানের যে তাঁবু চাল করা আছে, মানে ওই চালের উপরে আর কি তুলে দেবো, তাহলে খুব চাল কুমড়ো ধরবে। আর দেখো বন্ধুরা, লাল পুঁইয়ের মানে বিচি পড়েছে এখানে আর কি। লাল পুঁইয়ের মানে ইয়ে ছিল, প্রচুর লাল পুঁই গাছ ছিল, সেটার বিচি পড়ে আর প্রচুর লাল পুঁই জ্বালিয়েছে। আর এখানটায় যে আমি চাল কুমড়োর যে গাছের চারাগুলো পুঁতে দিচ্ছি, আর ওই পাশে আর একটা বেগুন গাছ আছে, মিষ্টি কুমড়ো গাছ আছে, ওখানেও আর কি পুঁতে দেবো। আর প্রতি বছর এই বৃষ্টি পড়লে আর কি প্রচুর চারা হয় আর কি। আমি এই যে বেগুন গাছের চারা দিয়েছি, আগের বছরের যে বেগুন গাছগুলো রয়ে গেছে ওগুলো একটু পুরনো হয়ে গেছে, আর এখন বেগুন গাছের চারা দিয়েছি, এখনও জ্বালাইনি আর কি। যখন জ্বালিয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন বেগুন গাছের চারাগুলো তুলে তুলে লাগিয়ে দেবো। আর আমি জানো তো বন্ধুরা, সবজি আলার কাছ থেকে আমি মিষ্টি কুমড়ো কিনেছিলাম। তা মিষ্টি কুমড়োর বিচিগুলো এত সুন্দর ছিল, কি বলবো তোমাদের। আমি দুদিন রোদে শুকিয়ে তারপরে মিষ্টি কুমড়ো চারাগুলো মাটিতে পুঁতে দিয়েছিলাম। পুঁতে দিয়ে তারপরে আমি দেখছি কদিন পরে জ্বালিয়ে গেছে যেন। সেই মিষ্টি কুমড়ো চারাগুলো আর কি জ্বালানোর পরে এত সুন্দর আর কি গাছ হয়েছে, কি বলবো। আর মিষ্টি কুমড়োর ডগা খেতে খুবই ভালো লাগে আর কি। তা বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ব্লগে। আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর আমার সঙ্গে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।